আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, আরো জোরে বলি যাব আমি। মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি, বলেন যাব আমি। রাসূল আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো আনা গো যাব আমি, বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। আল্লাহ যেন কবুল করে। যারা দেখছি যেন বারবার দেখতে পারি, যারা দেখে নাই যেন জীবনে একবার হলেও দিদার নসিব করে। আমিন তো জোরে বলবেন। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দা বান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহ রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। জোরে বলি আমিন। আমার কথা কি বোঝা যায়? ঘুম আসছে না তো? একটু সহযোগিতা করবেন। আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করুন। তার আগে আমি জানতে চাই, এই কালাছড়া গ্রামে কি জনসংখ্যা কম না বেশি? মাহফিলের উপস্থিতি বোঝা যায় সব সিঙ্গাপুর, বাড়িতে কেউ নাই। হ্যাঁ, রাস্তাঘাটে, চায়ের দোকানে বিক্ষিপ্ত ভাবে যারা এদিক সেদিক আছেন, প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলবো, অন্তত মহিলা আছে মাশাআল্লাহ, এই যে লেডিস ফার্স্ট, মা বোনেরা এগিয়ে আছে, মারহাবা বলি। মায়েদেরকে বলবো আপনাদের মনোযোগ রাখতে হবে, ওইখানে বৈশা বৈশা গল্প করলে হবে না, কি বলি এগুলা মাথায় রাখতে হবে। তো বিক্ষিপ্ত ভাবে আমার পুরুষ ভাইয়েরা যারা এদিক সেদিক আছেন, কেউ মোবাইলে, কেউ ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন, চায়ের দোকানে গল্প, এগুলো বাদ দিয়া কিছু সময়ের জন্য প্যান্ডেলে আসেন। আপনাদের কবরস্থান আছে না নাই? কোন দিকে? এদিকে। এই কবরে আমাদের আপনজন আসেনি? সবার আপনজন
তারা যে বাড়িঘর রেখে গেল, ওই বাড়িতে ঘর বানাইয়া আসি, জমি রেখে গেল, ওই জমিগুলোতে চাষাবাদ করি, ওনাদেরকে মাসে মাসে চাল দিতে হয়, বাড়ির ট্যাক্স দিতে হয়। যদি দেওয়া লাগতো আমাদের অবস্থা কেমন হইতো? ওনারা আমাদের কাছে কিছুই চাই না, ওনারা চাই যে কালাছড়া প্রবাসী গ্রামবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলনে আমার আওলাদগুলো, আমার বংশের প্রদীপগুলো এসে যদি একটু আমার জন্য দোয়া করত, তাদের দোয়ার উসিলা আল্লাহ চাইলে আমার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি জানতে চাই আমরা যারা আজকের মাহফিলে বসছি আমাদের ঈমান আছে না নাই? আওয়াজ দিতে হবে, আওয়াজে বোঝা যায় ঈমান একবারে দুর্বল। আওয়াজ দেয়া বলুন, আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? আমাদের কি আল্লাহ বলেন আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, দেবদেবী মূর্তির পূজা যারা করে তাদেরকে আল্লাহ ডাক দেন নাই। আমানু বলে আপনাকে আমাকে ডাক দিয়েছে আমরা যারা ঈমান এনেছি। আর কোরআনের প্রায় 89 জায়গার মধ্যে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন। যত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছে, তারপরে আমার আল্লাহ আদেশ অথবা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলবেন না? কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে। আমি জানতে চাই আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ আবার বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া, প্রকৃত ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে শুইও না। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান। আমরা কি? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুসলমান, তাতে কোনো সন্দেহ নাই। এই যে কবরস্থানে, এটা কি ঈদগাহ মাঠ নাকি? না, প্রাইমারি স্কুল মাঠ। তো আপনাদের জানাজা হয় কোন মাঠে? ঈদগাহ মাঠ, মসজিদের সাথে। একটু বোঝার জন্য বলতেছি, খেয়াল করেন। মাঝে মধ্যে কালাছড়া মসজিদের মাঠে আল্লাহর এমন কিছু বান্দার নামাজে জানাজা হয়, ওই বান্দারে কবরে শোয়া আসরের পর থেকে সব মানুষের চেহারার মধ্যে শুধু মলিন, দুঃখ, কষ্ট, বেদনা। একজন আরেকজনকে বলে, এমন সন্তান আমাদের গ্রামে আরেকটা খুঁজে পাওয়া যাবে না। আরেকজন এসে বলে, খুব ভালো মানুষ ছিল, জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, শুধু ভালো করছে। একটু পরে ইমাম সাহেব হুজুর যায় বলে, আমার 5 ওয়াক্তের একটা মুসল্লি আমি হারাইছি। তার মানে উনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। পাশের বাড়ির একজনে যায়, হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদও কাজা করত না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? তাহলে তারে কবরে শুইয়া পুরা গ্রামবাসী সবাই কি হতাশ। আবার ঠিক একই মাটিতে, একই মাঠে, মসজিদের সামনে মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দার নামাজে জানাজা হয়, তারে কবরে শুইয়া বিকেল বেলা মানুষ চায়ের দোকানে বসে আড্ডা দেয়, আর আল্লাহ যদি তারে 10টা বছর আগে নিত, তাইলে আমাদের গ্রামটা বহু শান্তিতে থাকতো। আওয়াজ দেন না, আছে না নাই? তাইলে উনিও আল্লাহর বান্দা, উনিও আল্লাহর বান্দা। আগের জন্য মুসলমান, পরের জন্য, আগের জন্য ঈমানদার, পরের জন্য ঈমানদার। দুই জনের একই পদ্ধতিতে একই মাঠে নামাজে জানাজা হয়েছে, একই ইমাম সাহেব হুজুর পড়াইছে, একই কবরে দাফন দেওয়া হয়েছে। একজনের জন্য সবাই কান্না করে, আরেকজনকে নিয়ে সবাই হাই হুতাশ তো দূরের কথা, আর মিষ্টি বিতরণ করে। আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, তার মানে ভালো মানুষটা যে কবরে শুই, খারাপ মানুষটাও সেই কবরে শুই। ভালো মানুষটা যে কালাছড়া বসবাস করে, খারাপ মানুষটাও সেই কালাছড়া বসবাস করে। শুধু তার আমলের কারণে, চরিত্রের কারণে, ইবাদতের কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের আনিত বিধান গুণমালার কারণে কেউ হয়ে যায় এমন ব্যক্তি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিতে হবে জীবনটাকে সাজানোর দায়িত্ব কার? আমার, আপনার। বছরে একবার মাহফিল হবে, উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবে। শুক্রবারে মসজিদে যাইবেন, ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিবে আধা ঘন্টা। এক কান দিয়া শুনবেন, আরেক কান দিয়া বের করে দিবেন, আমলে নিবেন না। এই জিন্দেগির কোনো দাম নাই। যদি আমল করতে পারেন জীবনটা দামি হবে। আপনি বলবেন হুজুর এত কথা একসাথে কেমনে আমল করব? আগের বক্তাও 2 ঘন্টা আলোচনা করলো, তার আগে মসজিদের ইমাম সাহেব হুজুররা করেছে। এখন আপনি আবার এসে ওয়াজ করতেছেন, আমাদের মাথায় তো কাজ করে না, সব কথা তো আমরা এক কাজে লাগাইতে পারবো না। আমি বলবো সব হুজুরের সব কথা একদিনে মানা দরকার নাই। এক একজন আলেমের এক একটা পয়েন্টের 30 সেকেন্ড 1 মিনিটের কথা যদি জীবনে আনতে পারেন, আস্তে আস্তে গোটা জীবনটা সাজাইতে পারি কি পারি না? ছোট্ট কথা মানুষের জীবন পরিবর্তন হয়, হয় না? এটা আওয়াজ দেন না। গরম কি আমারই লাগে না? আসলে গরম বেশি। মনোযোগ আসেনি আপনাদের? যেই কথাটা বলবার চাইলাম, একসাথে সবার কথা আমলে দেওয়া যায় না। কোন একজন আলেমের 1 মিনিটের বক্তব্য যদি আপনি হৃদয়ে গেঁথে রাখেন, আজকে না পারেন 1 বছর পরে আমলে দেন, তাও পারলেন না 5 বছর পরে আমলে দেন। আমার আল্লাহ চাইলে ছোট্ট একটা কথার বিনিময়ে আপনার আমার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? একটা স্টেট, একটা রাজ্যের উনি বাদশা ছিলেন। নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। যারা ওমানে থাকেন বা গেছেন, ওমানের সুর নামক একটা জায়গা আছে, ওই জায়গা বর্তমানে নদীর পারে ওনার মাজার। আমি জিয়ারত করেছি 22 সালে। ইব্রাহিম ইবনে আদহাম ছিল একজন বাদশা, রাজা। জীবনের অন্তিম লগ্নে গভীর রজনীতে রাজপ্রাসাদে শুয়া রাতের বেলা চিন্তা করে, আহারে জীবনে কোনো কিছুর অভাব নাই, রাজত্ব হালেতে জীবন চালাইলাম, 2 দিন পরে যদি মরে যাই, পরকালে যদি আল্লাহর কাছে কোনো মূল্য না থাকে, এই রাজত্ব জীবনের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে তার মধ্যে অনুশোচনা আসলো। আল্লাহর কাছে ডাক দেখো, আল্লাহ দুনিয়াতে যেমন আমারে বাদশা বানাইলা, রাজা বানাইলা, আমার তো মন চাই পরকালেও যেন আমি বাদশা হতে পারি, রাজা হতে পারি, অর্থাৎ তুমি আল্লাহর বন্ধু যেন হতে পারি। সুবহানাল্লাহ। এরকম রাজপ্রাসাদে শুয়ে শুয়ে চিন্তা করে হঠাৎ করে গভীর রজনীতে ওনার ঘরের ছাদের উপরে মানুষ চলার পায়ের আওয়াজের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। বাদশা বড় রাগান্বিত হয়ে গেল, কারণ রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী যত বাহিনী আছে, আছে না নাই? নৈশ প্রহরীও আছে। এখন বাদশার ছাদের উপরে মানুষ চলার পায়ের আওয়াজ। ডাক দেখো, কে, কার এত বড় সাহস? ডাক দেয়া বলে, বাদশা আমি একজন রাখাল। রাখাল বলার কারণে বাদশার মেজাজ আরো গরম। তো রাখাল, তুই এখানে কি করতে আসছিস? আমি আমার বকরিটা হারিয়ে ফেলছি, আমি আমার হারানো বকরি খোঁজার জন্য আপনার ছাদের উপরে আসছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বকরি হারাইলে পাওয়া যায় কোথায়? মাঠে, ময়দানে বা জঙ্গলে। কথা বলেন ঠিক না? এখন বলতেছে গো, আমি আমার হারানো বকরি খুঁজতে আপনার ছাদের উপরে আসছি।
বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল। ডাক দিয়া করে বাদশাহ, ডাক দিয়া করে রাখাল, তোর মতো পাগল রাখাল আমি আর জীবনে দেখি নাই। ও বাদশাহ মহোদয়, কেন আমারে পাগল বললেন? ও বকরি হারাইলে জঙ্গলে, মাঠে ময়দানে, জমিনে পাওয়া যা, আর তুমি আসছো রাজপ্রাসাদের ছাদে তোমার হারানো বকরি খোঁজার জন্য। উপর থেকে জবাব দে, বাদশাহ আমারে পাগল বলিয়েন না, আপনি বড় পাগল। আমি যেমন হাজারো চেষ্টা করে আমার হারানো বকরি রাজপ্রাসাদের ছাদে খুঁজে পাবো না, আপনিও রাজপ্রাসাদের আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর বন্ধু হতে পারবেন না। কেমন সবক! বাদশাহ স্তব্ধ হয়ে গেল। বোঝার আর বাকি রইল না যে এটা দুনিয়ার কোন সাধারণ রাখাল না, আল্লাহর প্রদত্ত, আল্লাহর পাঠানো ফেরেশতা। ইতিহাস সাক্ষী দেই, পরের দিন সকালবেলা রাজপ্রাসাদ থেকে বের হয়েছে। ইন্তেকালের পূর্বে জীবনে কোনোদিন আর রাজপ্রাসাদে ফেরত আসেন নাই। বাকি জীবনটা আল্লাহ আল্লাহ করে আল্লাহর জবরদস্ত ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত। কার চেয়ে কার সম্পদের পাহাড় বেশি করা যায়, ক্ষমতা যশ খ্যাতি যার কত বেশি নেওয়া যায়। আপনি বলবেন আল্লাহর কাজ করতে মনে চায়, কিন্তু বাধা দেয় একজন, তার নাম কি? শয়তান। আওয়াজ দেয়া বলুন, তার নাম কি? মুরব্বি কই ইবলিশ, আপনারা কোন শয়তান? দুইটারে একসাথে মিলায় এখন ইবলিশ শয়তান, কথা কোন ঠিক কিনা? না হই এই বড় একটা প্যান্ডেল, এখনো মাঝখানে বহু জায়গা। শয়তান যদি না থাকতো, কালাছড়ার মানুষ আসলে এরকম প্যান্ডেল তিনটা দিয়েও মানুষ জায়গা দেওয়া যাইতো। একটু আওয়াজ দেন না, যাইতো? এখন খবর নিয়ে দেখেন, অনেকে বাসা থেকে বের হয়েছে মাগরিবের পরে, অর্ধেক রাস্তায় এসে আটকায় গেল। কেন? এখন তো মসজিদের ইমাম সাহেব হুজুর আলোচনা করতেছে। হুজুরের আলোচনা তো সবসময় শুনি। 8টা বাজে যখন আসলো, এখন ভাবতেছে 10টা বাজে প্রধান বক্তা আলোচনা শুরু করলে তখন যাব। আর এখন 10টার উপরে হয়ে গেল, এখনো ঢুকতে পারতেছে না। শয়তান বলতেছে এত আগে যে লাভ নাই, 12টার দিকে গেলে মোনাজাতে শরীক হইলিও। এভাবে আটকায় রাখে যে, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তার নাম কি? আওয়াজ দেন, আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকার শয়তান নাই। আল্লাহ কি বলে শুনেন। 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলে, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, তুমি আমার অভিসম্পাদ দ্বারা লানত দিয়া বের করে দিয়েছো। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি উত পেতে বসে থাকবো। তোমার বান্দারা যখন সহজ সরল পথে অগ্রগামী হবে, ভালো কাজের দিকে যখন তারা ধাবিত হবে, কালাচরা সুন্নি মহাসম্মেলনে যখন তারা যেতে নিবে, আমি তাদেরকে রাস্তায় আটকায়া রাখবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। সামনে পিছনে ডানে বামে সব দিক দিয়ে বাধা দিলে আসবো কেমনে? এখন যারা আসছে আপনারা কইবেন আমরা তো চলে আসছি, মারহাবা বলবেন না? আপনাদের ব্যাপারেও আল্লাহর ফয়সালা আছে না নাই? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين।
আল্লাহ ডাকদা করে আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ করো লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত বন্দেগী করবা না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দেয়া বলুন আমাদের শত্রু কে? সবাই বলতেছেন না। আওয়াজটা দিলে আমার কাছে মনে হবে কি যে আমার কথাগুলো আপনি বুঝতেছেন, আর না হয় আমি ধরে নিব যে আমার কথা বোঝেন না, মনোযোগ নাই, বিরক্ত হচ্ছেন। এই জবানের মালিক কে? তো আল্লাহর কাছে একটু জবানটা ব্যবহার করবেন, কৃপণতা করা দরকার আছে? তাহলে আওয়াজ দেয়া বলুন আমাদের শত্রুকে, আর একটু জোরে ঘোষণাকার। এখন যদি প্রশ্ন করি, শয়তান যদি আমাদের শত্রু হয়, আমাদের বন্ধু আছে না নাই? বন্ধুকে আল্লাহ, জোরে বলুন কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো ইমানদারের বন্ধু, আর আল্লাহ যখন ইমানদারের বন্ধু হয়ে যায়, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তখন ওই বান্দারে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। সুবহানাল্লাহ। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আর বান্দা যখন শয়তানকে বন্ধু বানায়, ওই শয়তান আল্লাহর বান্দাকে আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করে, আর তারা হলো জাহান্নামের অধিবাসী, যেখানে চিরস্থায়ী তাদের ঠিকানা। বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকে কালাছড়ার কিছু যুবক সুন্নি মহাসম্মেলনে বসে আছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনে তারা তাদের জীবনকে রাঙ্গাবে, আর কিছু যুবক এখন অন্ধকারে আছে না নাই? জোরে বলুন। এক এলাকায় হুজুর, আমাদের এলাকায় মুনাজাত পার্টি বেশি। কি পার্টি? আমি ভাবছি হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই মুনাজাত দে, এই জন্য মুনাজাত পার্টি বেশি। না হুজুর, এখন অনেক মানুষ মুনাজাতে বসে আছে। আরে ভাই, মুনাজাতে বসে দেখা এটা তো ভালো জিনিস। পরে বলতেছে গো জুয়া খেলার মধ্যে আছে। জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম কালা ছড়াও আছে না নাই? কেউ টাস খেলা, জোয়া খেলা, কেউ আবার মদের বোতল নিয়ে বসে আছে। আহারে মুসলমান, তুমি আমি যদি জানতাম হায়াতের বাজেট কয়দিন। এই জন্য আমার নবী একটা লম্বা হাদিসে বলে, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী কয়, এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো পাঁচটা জিনিসকে ভালোবাসবে, আর পাঁচটা জিনিসের কথা তারা ভুলে যাইবে। যেই পাঁচটা জিনিসকে ভুলে যাইবে, ওই পাঁচটা জিনিস তাদের বেশি বেশি স্মরণ থাকা দরকার ছিল, আর যেগুলোকে ভালোবাসবে ওইগুলোর প্রতি ভালোবাসা কম রাখা দরকার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বলবো হাদিসটা বলবো? মা বোনদের কি মনোযোগ আছে? আমাদেরকে বলবো, আপনারা কথা বলিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বরে আমার নবী কই, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। আজকে দেখেন কার চেয়ে কার হায়াতকে লম্বা করা যা। অসুস্থ হইলে চিকিৎসার জন্য বাংলাদেশের বাউন্ডারি পার হইয়া বিদেশে যা, আছে না নাই? সন্তান বলে, বাবারে বাঁচাইতে যদি বাড়ি বিক্রি করতে হয় বিক্রি করে দিব, তারপরও আমার বাবারে আমি বাঁচাইতে চাই। কিছুদিন আগে দেখলাম এক বাবার কলিজার মধ্যে পছন্দ হয়েছে লিভার সমস্যা। সন্তান ডাক্তারকে বলে, ও ডাক্তার, আমি আমার কলিজাটা ছিঁড়ে দিব, তারপরও আমার বাবারে বাঁচাইতে চাই। ডাক্তার বলে, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ শেষ হয়ে গেছে। ও মুসলমান, একটু হায়াতের জন্য সম্পদ বিক্রি করে দাও।
বাবা হলে সন্তানকে বাঁচাইবার চাও, সন্তান হইলে বাবা আরে বাঁচাইবার চাও। ভাই ভাইয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, যত সম্পদ আছে সব বিনিময়ে হলো বাঁচানোর প্রতিযোগিতা এই সমাজে আছে না নাই? এই হায়াতের প্রতিযোগিতা আছে না নাই? কিন্তু তোমার আমার তো যারা দরকার রে ভাই, কেউ 50, 40, 60, 70, 80, 90, 100, 150 বছরও যদি হায়াত পাই, তারপরেও যখন হায়াতের বাজের শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বড় করে বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন সামনে এসে হাজির হয়ে যাবে, বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ কো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অপর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বড় করে বলি সুবহানাল্লাহ। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। যেই মরণ থেকে রে বান্দা তুই তাল বাহানা করিস, বাঁচার কোনো সুযোগ নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না। এই পৃথিবীতে একজন বাদশা ছিল যে নিজে নিজে জান্নাত বানাইছে, আর প্রজাদের সাথে গর্ব করে বলেছিল আল্লাহর দেওয়া জান্নাত তো পরে, আগে আমি আমার জান্নাত বানাই। সুন্দর মতো জান্নাতটা বানাইয়া কারুকার্য করে জান্নাতটা সাজাইয়া উদ্বোধন করার জন্য যখন একটা কদম দিল, সামনে কে যেন এসে থাবা দিয়া ধরলো, ডাক দিয়া বলে ভাই তুমি কে? আমি মালাকুল মউত, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। কেন আসছো গো? তোমার জানটাকে কবজ করার জন্য আসছি। ওই বাদশা বলল রে ভাই আজরাইল, আমারে একটু সুযোগ দাও, অনেক স্বপ্ন ছিল, অনেক টাকা ব্যয় করে আমি আমার জান্নাতটা নির্মাণ করেছি, একটু সুযোগ দাও, আমি আমার নির্মাণকৃত জান্নাতটারে পরিদর্শন করে আসি। মালাকুল মউত বলে না না না, আমি তো এমন এক হুকুমের জারি, এমন এক হুকুম বাস্তবায়নকারী, হুকুম হইলে পরে 1 সেকেন্ডের জন্য কাউকে সুযোগ দেওয়া যায় না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও আমার বিজয়নগরের ভাইয়েরা বাবারা, কালাছড়ার ভাইয়েরা বাবারা, মাহফিলটা শেষ করে বাসায় যাব এই গ্যারান্টি দেওয়ার মতো কি কেউ আছেন? 1 বছর দূরের কথা, 6 মাস দূরের কথা, 1 মাস দূরের কথা, 1 ঘন্টা দূরের কথা, 1 সেকেন্ডের হায়াতের গ্যারান্টি দেওয়ার মতো কারো শক্তি আছে নাকি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক তাক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়নগরে এমন অনেক ব্যক্তি ছিল, কালাছড়া এমন অনেক ব্যক্তি ছিল যাদের অনেক ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, কিন্তু আজকে তাদের কথা কেউ স্মরণ করে না। যে মাত্র প্রাণ পাখিটা উড়াল দিয়া এই পিঞ্জিরা থেকে আলাদা হয়ে গেল, এই ডেড বডিটার তখন আর কারো কাছে ভ্যালু নাই। যত তাড়াতাড়ি পারে তারে 3.5 হাত কবরের প্যাসেঞ্জার বানাই। দুনিয়াতে কত নামি দামি পোশাক, নামি দামি কত কাপড় চোপড় পরে, কিন্তু কবরের
যখন প্যাসেঞ্জার আর যাত্রী হয়ে যায়, বাজারের সবচেয়ে কম দামি কাপড়টা পরাইয়া তারে কবরে শোয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সব জায়গা অসম্ভবকে সম্ভব করা যায় কি দিয়া? টাকা দিয়া। যার কাছে টাকা আছে, মামু আছে, তার কি নাই? চিন্তা নাই। কিন্তু ভাই হায়াত লম্বা করতে পারবেন টাকা দিয়া? যদি এমন হতো তাহলে যাদের কোটি কোটি টাকা আছে ওরা কি সহজে মরতো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আখরা রেল স্টেশন ওইখানে সমঝোতা করত, যে ধরেন 5 কোটি টাকার একটা চেক নিয়ে দেন, আমার একটা মাস সময় দেন, আমি একটু গুছাইয়া নেই। কিন্তু এই সুযোগ নাই। স্বপ্নের স্বপ্ন বাস্তবায়নের জন্য রঙিন বাড়ি নির্মাণ করেন, প্রবাস জীবন থেকে এসে দাম্পত্য জীবনে পদার্পণ করার জন্য সব ব্যবস্থা করে, কিন্তু স্বপ্নের জায়গা থেকে যায়, আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। এমন হাজার হাজার দৃষ্টান্ত আছে না নাই? গত বছরের চিত্র আপনাদের পাশে হবিগঞ্জ সদর, লন্ডন থেকে আসছে, বাড়ির গেট নির্মাণ মনে আছে হুজুর? দেখছেন না? সবকিছু ঠিক, সবকিছু ঠিক। আগামীকাল এই গেট দিয়া নতুন দুলহা দুলহানির নিয়ে ঘরে প্রবেশ করবি। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি মর্জি। আগের দিন রাত্রে বন্ধুদেরকে নিয়ে বাইক চড়েছিল, আর জায়গার মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। পরের দিন নিউজের শিরোনাম এসেছিল, যে গেট দিয়া জামাই তার স্ত্রীকে তার দুলহানিকে নিয়ে প্রবেশ করার কথা, সেই গেট দিয়া জামাই চিরদিনের জন্য দুলহা সেজে কবরে চলে যায়। তারপর আমাদের শিক্ষা নাই। আজকের যুবকগুলোকে নামাজের কথা বললে হাই হুতাশ, হাসি ঠাট্টা করে। যে ইমাম বেশি বেশি নামাজের কথা বলে, ওই ইমামের সামনে পড়লে আরেক দিক দিয়ে চলে যা। আর ডাক দেখো হুজুর শুধু আমাদের কি পাইছে? কত বুড়া বুড়া মানুষ, তাদেরকে নামাজের কথা বলে না। আমাদের তো বয়স কম, 15, 20, 25 বছর, আমরা কি এখন নামাজ পড়বো নি? ও যুবক, তুমি একটু চিন্তা করো, পিছনের দিকে তাকাও। এই বিজয়নগরে, ব্রাহ্মণবাড়িয়া, কালা ছাড়া বহু যুবক ছিল তোমার মতো, যারা মার বুক আর বাবার বুককে খালি করে 3.5 হাত কবরের প্যাসেঞ্জার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি মনে করো তুমি বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছবে আর তখন তুমি ইবাদত বন্দেগী করবে? যেখানে আল্লাহর নবী বলে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহর নবীকে উম্মত, তোর সন্তানের 7 বছর বয়স হইলে তারে নামাজের আদেশ দাও, 10 বছর হইলে তারে প্রয়োজনে নামাজের জন্য বেদ দিয়া পিঠাও, আর তার বিছানাটাকে পৃথক করে দাও। তুমি তো যুবক এখন 15 বছর হয়ে গেলা, 18 বছর, 20 বছর, 25 বছর হইলা, যেখানে ইসলামের শিক্ষা হলো 10 বছরে নামাজ না পড়লে বেদ দিয়ে পিটাইতে হবে। তুমি 25 বছরের যুবক হইয়া এখনো নামাজ পড়ো না। নামাজের কথা বললে তুমি তো চাচ্ছিল্য করো, নামাজের কথা বললে তুমি বলো আমার বয়স হয় না। তাহলে ধরে নিতে হবে তোমার মাথায় শয়তান চড়েছে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, সমাজটা যাচ্ছে কোথায়? বিশেষ করে যুবক আর যুবকদেরকে নিয়ে আমার বেশি টেনশন হয়। ভবিষ্যৎ কি হবে তাদের? আদব কায়দা নাই বললেই চলে। আগে গ্রামে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসলে কম বয়সের লোকটা রাস্তার পাশে যায় দূর থেকে সালাম দিয়া তারে আদব দেখাইতো, ঠিক না? চায়ের দোকানে কোনো যুবক যদি ঢুকতো, আগে দেখতো এই চায়ের দোকানে মুরব্বী আসেনি, থাকলেও ওইখানে ঢুকতো না। আর এখন মুরব্বীরা চায়ের দোকানে যেয়ে পোলাপাইনের যন্ত্রণা, বসার জায়গা পায় না। কথা কোন ঠিক না? এক মুরব্বী আফসোস করে বলে, হুজুর, অভ্যাসগত কারণে আমার বয়স 70, আমার ভাইয়ের বয়স 75, আমি এখনো আমার ভাইয়ের সামনে চেয়ারে বসি না। এমন কি অভ্যাসগত কারণে আমি সিগারেট খাই, আমি সিগারেটটা ধরাইছি, আমার ভাই আসতেছে দেখে আমি নিক্ষেপ করে রাস্তার পাশে ফেলে দিয়েছি, আর এখন চ্যাংরা পোলাপাইনে দুয়াটা টান দিয়ে আমাদের নাকের উপরে ছাড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাস্তব না অবাস্তব? ঠিক কিনা বলেন, ঠিক কিনা?
এরকম বেয়াদব চরিত্রের অধিকারী হয়ে যারা গড়ে উঠবে তারা নিজেও ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে। কথা বলেন ঠিক না? আদব বড় দামি জিনিস। বাচ্চাদেরকে বলবো, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যদি বেয়াদব হও তোমার জীবনের কোনো দাম নাই। তুমি খুব ভালো স্টুডেন্ট, রেজাল্ট খুব ভালো, কিন্তু তুমি বেয়াদব, দেখবা কর্মজীবনে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আরেকটা ছেলে কোন রকমে পাশ করছে, তার মধ্যে আদব ছিল, খুলুসিয়ত ছিল, কর্মজীবনে সে অনেক উপরে চলে যাবে। কথা বলেন ঠিক না? তাই যুবকদেরকে বলবো, একটু আদবওয়ালা হও, মুরব্বীদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, বাবা মার কথা ভালো করে শোনো, বাবা মাকে খেদমত করো। আল্লাহ নবী বলে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। খারাপ লাগতেছে? মনে কষ্ট নিচ্ছেন? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا আরো জোরে পড়ি, আল্লাহুম্মা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইসরাবে হইল মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বলি। মনোযোগ আসেনি? এক নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। এই জন্য আমার নবীকে অন্তত দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করো। মরণের কথা স্মরণ করলে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, পাপের কাজ কম হবে। কথা কোন ঠিক না? যে বাড়িতে একজন মানুষ মারা যায়, ওই বাড়ির মানুষগুলো অন্তত 1 সপ্তাহ হলেও নিজেকে সংশোধন করে ভালো পথে চলার চেষ্টা করে ফজরের নামাজটা মসজিদে পড়ে কবর জিয়ারত করতে যায়। আছে না এরকম? কিন্তু আস্তে আস্তে পরে আবার ভুলে যায়। দুই একদিন মনে মনে ভাবে যে এইভাবে তো আমাকেও একদিন শুতে হবে, সুতরাং যাওয়ার আগে একটু প্রস্তুতি নেই, কিন্তু আস্তে আস্তে আবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে দূরে সরাইয়া ফেলে। আছে না? এই জন্য বেশি বেশি যারা মরণের কথা স্মরণ করবে তাদের দ্বারা গুনাহের কাজ অনেক অংশে কম হবে। 2 নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। ঠিক না বেঠিক? আল্লাহর নবী কয়, দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এই যে আপনাদের পাশে জমিগুলোতে চাষাবাদ করেন, বীজ রোপণের পরে ভালো করে কীটনাশক দিতে হয়, সার গোবর দিতে হয়, পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, তারপরে যায় নির্দিষ্ট সময়ে ভালো ফল পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আর যদি জমিনে বীজ রোপণ করে চলে আসলাম, বছর চলে গেল, মাঝখানে খোঁজ খবর নাই, ফল কাটার মৌসুম গেলে আর ফল পাওয়া যাবে? আওয়াজে বোঝা যাবে যেহেতু আপনাদের এলাকার মাটি ভালো। আরে আওয়াজ দেন, পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী কয়, দুনিয়া মাজরাতুল আখিরাহ। হায়াতের জিন্দেগির 40, 50, 60, 70, 80, 90, 100 বছর এটা হলো পরকালের জন্য।
এই বছর কয়েকটা যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের আনিত বিধানগুলো মানতে পারেন, যে পথে চললে আল্লাহ খুশি, তার হাবিব খুশি, সেই পথে যদি চলতে পারেন, এভাবে চলতে গেলে আপনার কষ্ট হবে। আমার পূর্বে উপস্থাপক হুজুর বলেছিল, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হইল মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হইল বালাখানা। কথা কোন ঠিক কিনা? কারণ কাফেরদের কোনো পরকালের ভয় আছে? জোরে কোন? পরকালের কোনো ভয় নাই, তারা আখিরাত বিশ্বাস করে না। ঈমান নামক দৌলত তাদের কাছে নাই। তারা মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, একবার আসছো আর জীবনে কি আর আসবা। আর আমরা যারা ঈমানদার মুসলমান, আমরা চিন্তা করি আমি যা করতেছি, আমার পাপের খবর আমার স্ত্রী জানে না, আমার পাপের খবর আমার মা জানে না, আমার পাপের খবর আমার বাবা জানে না, আমার পাপের খবর আমার সন্তান জানে না, আমার পাপের খবর আমার ভাই বোন জানে না, আমার পাপের খবর আমার এলাকাবাসী জানে না। কিন্তু সব কিছু একজন জানেন, তিনি কে? আর একটু জোরে বলুন। আল্লাহ কই আলামুস সিররা ওয়া আখফা। বান্দা তুই প্রকাশ্যে গোপনে যা কিছু করিস সব কিছু আমি আল্লাহ জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোর অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হইরে বান্দা, তুই এখনো মুখ দিয়া বলিস নাই, প্র্যাকটিক্যাল কাজে দেখাস নাই, কলম দিয়া কাউকে লেখিস নাই, ইশারা দিয়াও বুঝাস নাই, কিন্তু তার আগে একমাত্র জানি আমি আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ কেমন জানে, কেমন দেখে, কোনো কিছু আল্লাহর কাছে গোপন থাকে না। বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে একটা কালো পাথর, ওই পাথরের মাঝখান দিয়ে অমাবস্যা রজনীতে ঘোর অন্ধকার। ওই সময় যদি ছোট্ট একটা কালো পিপিলিকা হেঁটে যায়, ওই পাহাড়ের মাঝখান দিয়া, পাথরের মাঝখান দিয়া পিপিলিকা গেলে মানুষ তো দূরের কথা, দূরবীন দিয়েও কেউ দেখার সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ ওই পিপিলিকার পার কদমের চিহ্নটুকুনো আমার আল্লাহর কাছ থেকে মুক্ত না। ওই পার কদমের চিহ্ন আমার আল্লাহ আরশ আজিমের মহান সিংহাসনে আল্লাহর কুদরতি চক্ষু দ্বারা দেখতে পাই। সুবহানাল্লাহ। ইয়ালামুস সিররা ওয়া আখফা। আপনি মনে মনে ভাবতেছেন আমি রাতের অন্ধকারে যেই গুনাহ করি সেই গুনাহ আল্লাহ জানেনি? একটু চিন্তা করেন রে আমার ভাইয়েরা, বাবারা, আপনার আমার জীবনের এমন কিছু গুনাহ আছে, ওই গুনার খবর যদি আমার গ্রামবাসী জানতো, আপনার গ্রামবাসী জানতো, ওই গ্রামে আপনি আমি থাকতে পারতাম না। এ ভাই চলে যাচ্ছেন কেন? খারাপ লাগতেছে? একজন উঠবেন বিশেষ প্রয়োজনে, ওনার সাথে মিস্টার সাহেব খুসাইয়া আরো 5 জনকে উড়াইবে। মিস্টার চিনেননি আপনারা? তার নাম কি জানো? মিস্টার, একটু আগে তার কথা বলছি না? উঠবেন না, উঠলে শেষ করে দিব। খারাপ লাগতেছে কথাগুলো? শেষ করে দিব? তাহলে একটু ধৈর্য ধরে বসতে হবে। যেই কথা বলছিলাম, আপনার আমার জীবনের এমন কিছু পাপের দৃশ্য আছে, সিনারি আছে, আমার পাপের খবর, আপনার পাপের খবর যদি আপনার মা বাবা জানতো, স্ত্রী জানতো, সন্তান জানতো, সমাজে আপনাকে আমাকে বাবা হিসেবে পরিচয় দিত না, মা বাবা সন্তান হিসেবে পরিচয় দিত না, স্ত্রী স্বামী হিসেবে পরিচয় দিত না। কিন্তু এই পাপের পরেও আমার আল্লাহ আপনার আমার ইজ্জত আর সম্মানের সাথে জমিনে চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি সিদ্ধান্ত নিত, রে বান্দা আমার কথার বাহিরে যাই এমন পাপ কাজ করলি, কালাছড়া বাজারের মূল পয়েন্ট আমি একটা এলইডি টিভির মতো, যেমন আজকের এই প্রজেক্টর আছে না, মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছে, এমন একটা প্রজেক্টরের মধ্যে বান্দা তোর জীবনের সমস্ত কুকর্মগুলো আমি ডিসপ্লে করে দিব। তাইলে এই কথা নোটিশ পাইতে দেরি, বান্দা খাওয়া দাওয়া শেষ কইরা আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করত আর বলতো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনে কোনো দিন আর এই গুনার মধ্যে সম্পৃক্ত হইব না। কিন্তু কেমন আল্লাহ, কেমন দয়াবান, কেমন মেহেরবান, বান্দারে কত ভালোবাসে।
বান্দার এত পাপের খবরগুলো আল্লাহর কাছে আছে, আমার আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে। কোনোদিন আল্লাহ আপনার পাপ আমারে জানাই না, আমার পাপের খবর আপনারে জানাই না। আল্লাহকে আমি বড় মহাব্বত কইরা আমার বান্দারে বানাইছি, বান্দারে বেয়াজ্জতি করার জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। আমার বান্দা যদি তাওবা করে, তাওবার মতো তাওবা করে, বান্দার পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে বান্দা অবনীত চিত্তে 2 ফোঁটা পানির চোখের পানি দিয়া, 2 ফোঁটা চোখের পানি দিয়া গালটারে ভিজায় যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই, আমি তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেই। তওবা করার সুযোগ আছে না নাই? গোপনে গোপনে নির্জনে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নবী কো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে এমন, নবজাতক সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনাহ থাকে না, তওবাকারী ব্যক্তির তওবা যদি আল্লাহ কবুল করে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মায়া দূরে সরাইতে হবে। দুনিয়া 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 নিয়ে আজকে পাগল পারা হয়ে গেলাম, আহারি পরকালের কথা বলে গেলাম। 3 নম্বরে আমার নবী কই হিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আমার উম্মতগুলো রাজপ্রাসাদকে ভালোবাসে, তারা তাদের 3.5 হাত কবরের কথা ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? কয়জন আছেন কবরের কথা চিন্তা করেন? আছেন? কিন্তু বাড়িঘর কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যা, ডিজাইন কি করে সুন্দর করা যা, গেটের নকশা কত দামি দেওয়া যা, কত নামি দামি টাইলস পাথর আর মার্বেল লাগানো যা। কারণ বাড়িটা যদি সুন্দর হয়, বিকালবেলা এলাকার যুবক যুবতীরা বাড়ির সামনে এসে সেলফি উঠাইয়া ফেসবুকে দিবে। আছে না? এই প্রতিযোগিতা আছে না নাই? আছে। আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। অথচ আসল বাড়ি হইল কবর, ঠিক না? নকল বাড়ি নিয়ে আমরা ব্যস্ত, আসল বাড়ির খোঁজ খবর নাই। ওই কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবর ডাক দে বান্দা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওরে বান্দা জমিনের মধ্যে গর্ব করে হাঁটিও না, তোমার চেয়ে বহু নামি দামি ব্যক্তি জমিনের মধ্যে ছিল, তারা কিন্তু এখন আমি কবরের ভিতরে তাদের অবস্থান। কথা কোন ঠিক কিনা? এমন তো দেখা যায় কবরস্থানের পাশে দিয়ে গেলেও কেমন যেন অশালীন শব্দ চয়ন করে, কেমন যেন অনেক সময় উল্টা পাল্টা মন্তব্য করে। অথচ কবরের পাশে দিয়ে যাওয়ার সময় বান্দা হিসেবে আপনার উচিত ছিল আপনি কবরবাসীদেরকে সালাম দিবেন, একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই কবরে যারা আছে তাদের প্রত্যেকের হকে এই ইসালে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি বলবেন আমার তো সময় নাই, আমি রিস্কা দিয়া যাই, ছাড়া গাড়ি দিয়া যাই, গাড়ি দিয়া চড়ি। আমি বলবো আপনি চাইলে ওই অবস্থা আমল করতে পারবেন, দাঁড়ানোর সুযোগ নাই, কোনো সমস্যা নাই। আপনি যাওয়ার সময় সালাম দিয়ে সূরা ফাতিহা পড়ে মনে মনে বলবেন, আল্লাহ এই কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ চাইলে আপনার এই সূরা ফাতিহার উসিলা কবরবাসীর কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? কবরবাসীগুলো আর কিছু চায় না, তারা চাই যেন আমরা আওলাদ হিসেবে তাদের জন্য দোয়া করি। কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। বহু ভাই আছে নামি দামি বাড়ি বানাইতে যাইয়া জীবনে কত শত রাকাত নামাজ কাজা করছে, তার কোনো হিসাব নাই। আর বাড়িটারে এত সুন্দর করে বানাইছে, ওই বাড়ির দিকে নজর দিলে আর চোখ ফেরানো যায় না, ঠিক না? চীন দেশে দেখছি এক একটা বিল্ডিং, আমি তো মাথায় টুপি, যখন উল্টায়া তাকাই টুপি পিছনে পড়ে যা, বিল্ডিং এর আগা দেখা যায় না। আহা, কোথাও কত উন্নত জানেন, পৃথিবীর 2য় উন্নত কান্ট্রি। আমি গত মাসে গিয়েছিলাম, নবী পাকের একজন সাহাবী আছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, চীনের গোয়ানজুতে ক্যান্টন নগরে ওনার মাজার, মসজিদ আছে পাশে, মসজিদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমি জুমা পড়েছি ওই মসজিদে, হাজার হাজার মুসল্লি দেখছেন। ওই নবীর সাহাবী, উনি কিন্তু আমাদের বাংলাদেশেও কালেমার দাওয়াত দিয়ে গেছেন। বাংলাদেশে ইসলামের অবদানে ওনার অবদান আছে। জাহাজের মাধ্যমে এসেছিলেন, চট্টগ্রাম হয়ে উত্তরবঙ্গ দিয়ে উনি চীনে চলে গেছেন। সাহাবীদের মধ্যে ওনার বয়স
15-16 বছর ছিল হুজুরের সাথে বদর, উহুদ, খাইবার এই যুদ্ধগুলোতে উনি সেনাপতির দায়িত্ব পালন করেছে। ছোট মানুষ হিসেবে ওনার যুদ্ধের কৌশল দেখিয়া হুজুর যুদ্ধের ময়দানে মুস্কি মুস্কি হাসত। উনি কৌশল পরিবর্তন করে করে যুদ্ধ করত। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর সাহাবারা নবীরে কত ভালোবাসত। নবীর সাহাবারা যখন কবরের পাশ দিয়া যাইতো, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যাচ্ছে, ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে। সাহাবারা জিজ্ঞাসা করে, কেন এইভাবে কান্না করেন? নবী পাকের জবানে শুনেছি, আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, পরকালের অনেকগুলো ধাপের প্রথম ধাপের নাম হইল কবর। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। এই কবরে শোয়ানোর পরে কারো জন্য কবরটা এত বেশি প্রশস্ত হবে, সরাসরি এই কবরের ঠিকানা হবে জান্নাতের সাথে। আর এই কবরে শোয়ানোর পরে কিছু বান্দার জন্য কবরটা এত বেশি ছোট হবে, ডানের মাটি বামের মাটি একসাথে মিশে যাবে, বান্দার হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবীকে কবরের পাশ দিয়ে গেলে কান্না করি। আহারে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কয়েকজন সাহাবী যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে তার একজন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে চোখের পানি ছেড়ে বিনাইয়া কান্না করি, ইয়া আমিরুল মুমিনিন, জানি না পরকালে আমার কোথায় ঠিকানা হবে, জানি না আল্লাহরে খুশি আর রাজি করতে পারছি কি পারছি না। এমন সময় কথা বলার সময় হযরত ওমর দৃষ্টি দিয়ে দেখে ওনার জিহ্বার মধ্যে ছিদ্রর দাগ দেখা যায়। আল্লাহু আকবার। ডাক ডাক করে, ভাই খাব্বাব, তোর জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যায়, ঘটনা কি, রহস্যটা কি? ডাক ডাক কই, আমিরুল মুমিনিন, শুধু জিহ্বার ছিদ্র দেখলেন আর কিছু দেখবেন না। ও কি দেখে এবার চাস? অমনি করে আস্তে করে জামাটা টান দিয়ে খুইলা পিঠটা ঘুরাইয়া দিল। হযরত ওমর ডাক ডাক করে, খাব্বাব, তোর পিঠের মধ্যে কয়লার আগুনের মতো পোড়ার পোড়ার দাগ দেখা যায়, গোশত কেন নাই? আল্লাহু আকবার বলবেন না? নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাক, আমিরুল মুমিনিন, আমি যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, শুধু ঈমান আনার কারণে একটাই আমার অপরাধ ছিল, মক্কার নামি দামি কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে আমারে শোয়াইতো, কয়লার আগুনের মধ্যে আমারে শোয়াইয়া হাত পা চারটার মধ্যে রশি দিয়া তারা টানা দিত, আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার বুকের মধ্যে বড় পাথর দিত। ওই পাথরের চাপে কয়লার আগুনে আমার পিঠের গোশতগুলো গলে গলে মাটির সাথে বালির সাথে মিশে যেত, কয়লার আগুন আমার গোশত পুইরা হাট্টির মধ্যে লাগাইতো। ওই কাফেররা মনে মনে ভাবতো আমি আর বেঁচে নাই। যাওয়ার সময় তারা আবার তাদের কান লাগায় আমার জিহ্বার মধ্যে চেক করতো, তখন আমার জবান দিয়ে জিকির হইতো, আহাদ আহাদ আহাদ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর তখন আবার আমার জিহ্বাটারে টান দিয়া বের করে লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়ে আমার জিহ্বার মধ্যে আঘাত করতো আর বলতো, খাব্বাব, এখনো সময় আছে, তাড়াতাড়ি কালমার স্বাদ বলে যা, নবীর মহাব্বত হৃদয় থেকে দূরে সরাই আলা, ইমানের স্বাদ দূরে সরাইয়ে নেই, না হয় তোর জিহ্বারে আমরা ছিদ্র করে ফেলবো। আমি তাদের জবাবে বলতাম, একবার না, দুইবার না, শতবার যদি আমাকে মারা হয়, আমি যদি নতুন করে আবার জীবন পাই, আমি কালমা এনে যে মজা পাইছি, তোদের মারার চেয়ে আমার মজার স্বাদ বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, এত কষ্ট করলো তারপরেও কবরের পাশে যায় চিন্তা করে, এত কষ্ট করলো ইসলামের জন্য তারপরেও চিন্তা করে পরকালের ঠিকানা কোথায় হবে, আল্লাহ খুশি আর রাজি হবে কি হবে না। এবার তুমি আমার বাস্তব জীবনে যদি আমরা মিলাই, আমাদের জীবনে এমন কোনো কাজ নাই যেই কাজের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাইব। আমাদের জীবনের এমন কোনো কাজ নাই যেই কাজের উসিলা দিয়া গর্ব করে বলতে পারবো যে আল্লাহ আমাকে ক্ষমা করবে। কারণ বুঝের পর থেকে শুধু গুনাহ গুনাহ
গোনা গোনা, কি করে মিথ্যা কথা বলা যায়, কি করে চুরি করা যায়, ডাকাতি করা যায়, অন্যের হক নষ্ট করা যায়, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত থেকে শুরু করে এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনার সাথে আপনি আমি সম্পৃক্ত হই না, তারপরও আল্লাহ আপনার আমার ইজ্জত সম্মান নিয়ে দুনিয়াতে চলার সুযোগ করে দিয়েছে। এখন নিজে নিজে সিদ্ধান্ত নিবেন, ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? গুনার বুঝা মাথায় লইয়া ঘুরতেছি, মাফ করে দাও মাবুদে মাওলা এলাহি, বলেন মাফ করে দাও মাবুদে মাওলা। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দর যাতে গরইলাম বসিয়া, বলেন তোমারি দর যাতে গরইলাম। তুমি যদি মাফে না করো তোমার বান্দারে, কন্যা আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ, তুমি যদি মাফে না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলেন বলো তোমার বান্দা যাবে। এইভাবে চোখের পানিগুলো ছেড়ে ভিনাইয়া ভিনাইয়া তাহাজ্জুদের মুসল্লায় বসে যদি তাওবা করেন, আমার আল্লাহ এত বেশি খুশি হয়। কারণ বান্দা যখন তাওবা করে আমার আল্লাহ এত বেশি খুশি হয়। সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবী কো কোনো একজন মুসাফির ব্যক্তি মরুভূমির মধ্যে যদি তার একমাত্র বাহনটাকে হারাইয়া নিঃস্ব হইয়া যদি সে কান্নাকাটি করে, কারণ ওইখানে তার খাবারের জন্য কোনো খাবার নাই, তৃষ্ণা নিবারণের জন্য পানি নাই, ক্ষুধা নিবারণের জন্য তার কোনো সাথী নাই, ওই মুহূর্তে মুসাফির মনে করে আমার মরণ ছাড়া কোনো গতি নাই। ওই নিঃস্ব হইয়া বান্দা যখন কান্না করে, হঠাৎ করে যখন তার হারানো বকরিটারে সে খুঁজে পায়, সে যত না খুশি হয়। বান্দা তাওবা করে, বান্দা গুনাহ করে তাওবা করলে ওই বান্দার প্রতি আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরের কথা একটু চিন্তা করবেন। ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় কঠিন আযাবের জায়গা। ওই কবরে কি হয় দুনিয়ার মানুষ যদি জানতো, এই দুনিয়া নিয়ে পাগল পারা হইতো না। ওই কবরের ভিতরে কি হয় মানুষ জাতি জানে না, কিন্তু পশু পাখি জানে। মাঝে মধ্যে দেখবেন কবরস্থান থেকে গরুগুলা লেজ গুটায় একটা দৌড় দিয়ে বের হয়ে যা, আছে না নাই? মুরব্বীরা বাহির থেকে তখন আলোচনা করে বোধহয় কোনো বিষাক্ত প্রাণী দেখছে, সাপ বিচ্ছু দেখছে, কিন্তু না না না, সাপ বিচ্ছু না রে বাবা। ওই কবরের ভিতরে আল্লাহর বান্দার যখন আযাব হয়, ওই বান্দা এত বেশি করে করে চিৎকার করে কান্নাকাটি করে, দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাবের দৃষ্টান্ত দেখতো, কিংবা যদি কবরের আযাবের আওয়াজগুলো তাদের কানে শুনতো, মানুষটা ওই জায়গার মধ্যে হার্ট ফিল করে মরে যাইতো। কিন্তু মানব জাতি বুঝে না, পশু পাখি বুঝে, এই জন্য লেজ গুটাইয়া মাঝে মধ্যে কবর থেকে দৌড়াইয়া বের হয়। কথা কোন ঠিক কিনা? কবরে রই আযাবি যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত, বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল।
দাদা গেল দাদি গেল অন্ধকারই কবরে, কেহ নাহি আসলো ফিরে ভব সংসারে। বলেন কেহ নাহি আসলো ফিরে ভব সংসারে। আমার ভাইরা বাবারা, ওই অন্ধকার কবর চিরস্থায়ী ঠিকানা, ওই অন্ধকার কবর আপনার আমার আসল বাড়ি। সুতরাং আসল বাড়ি ছেড়ে নকল বাড়ি নিয়ে কোনো পাগল পারা দরকার নাই। আজকে যাদের জন্য অবৈধ সম্পদের পাহাড় জমাচ্ছি, সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছি, স্ত্রীর জন্য রাজপ্রাসাদ বানাইছি, আজকে যদি আপনি মরে যান, আমি মরে যাই, স্ত্রী সঙ্গে যাইবে না, সন্তানগুলো সঙ্গে যাইবে না, সঙ্গে যাইবে আপনার আমার নেক আমল। কথা কোন ঠিক না? টাকা পয়সা নেওয়া যাবে? আওয়াজ দেন না, কোন সুযোগ আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু ফালাইয়া আজি একা যাই। আই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছ। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত এমন কোন স্ত্রী পাইবেন না যে স্ত্রী এসে আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর আমার স্বামী আমারে অনেক বেশি ভালোবাসতো, আমার জন্য এই সুন্দর রাজপ্রাসাদ বানাইলো, আমার জন্য ঢাকা শহরে জায়গা কিনছে, আমার স্বামী মারা গেল, আমি চাই অন্তত আমার স্বামীর লাশটারে ঘরে রেখে আমি একটা রাত পাহারা দেই। এই ফতুয়া কিন্তু কোনোদিন কেউ জিজ্ঞাসা করে না, বরং কোনো কারণে যদি লাশটাকে ঘরে রাখতে হয়, ওই লাশের পাশে কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে কিসের জন্য এত মিথ্যা ছলনা, কিসের জন্য এত মিথ্যা মায়া? কার জন্য আমি সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা দিয়া রাজপ্রাসাদ বানাইলাম? আমার কবরের হিসাব কিন্তু আমারে দিতে হবে। আমার কবরের হিসাব আমার স্ত্রী দিবে না, আমার কবরের হিসাব আমার সন্তান দিবে না, আমার কবরের হিসাব আমার মা বাবা দিবে না, আমার কবরের হিসাব আমার ভাই বোন দিবে না, আমার কবরের হিসাব আমার বন্ধু বান্ধব দিবে না। যার যার আমল তার তার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে উম্মত, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তুমি সংশোধন হয়ে যাও, সতর্ক হয়ে যাও। বন্ধু তিন প্রকার। বলেন কয় প্রকার? ভাই আপনাদের কি খারাপ লাগতেছে? শেষ করে দিব নাকি? বন্ধু কয় প্রকার? এক প্রকারের বন্ধু যতক্ষণ টাকা আছে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই। ঠিক না? কালাছড়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি আপনি এলাকায় জানালা দিয়া পালায়, শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু সত্য। টাকা পয়সা আছে, আপনার বান্ধবীর অভাব নাই, বন্ধুর অভাব নাই, নামি দামি রেস্টুরেন্টে যাবে, আপনার থেকে খাবে। যতক্ষণ টাকা আছে বন্ধু আছে, টাকা তারা চেষ্টা করবে, তবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। যেই মাত্র প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে গেল, এখন তারা তাড়াতাড়ি করে আপনারে কবরে শুইয়া 2 দিন 3 দিন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী 1 মাস 2 মাস কান্না করবে, তারপরে আপনাকে অটোমেটিক ভুলে যাবে। কথা বলেন ঠিক না? আরেক প্রকারের বন্ধু যে কখনো আপনার সাথে বেঈমানি করবে না, ওই বন্ধুর নাম হইল নেক আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। নেক আমল নামক বন্ধু কিন্তু আপনার কবর পর্যন্ত পৌঁছবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহু আকবার বলবেন না?
নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস, তাদের জন্য ওই জান্নাত যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান। বড় করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে নেক আমল নামক বন্ধু আপনাকে বলবে না, যেই কবরে স্ত্রী যাবে না, সন্তান যাবে না, ভালোবাসার মানুষ যাইবে না, ওই কবরে যাইবে আপনার নেক আমল। আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে, ছোট্ট কবরটারে বড় করবে। কবরের সওয়াল জবাব হইলে আপনার ঠিকানা হইবে জান্নাত। বড় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও নেক আমল করা দরকার আছে না নাই? যেহেতু মারা শুনতেছে, আমি ভুলে গেছিলাম, মাদের উদ্দেশ্যে একটা হাদিস বলবো। এটা আওয়াজ দেন না, আওয়াজটা তো সুবিধাজনক লাগতেছে না। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। এখন আপনাদের চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহর নবী কল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। কয়টা বললাম? চারটা। ইয়াদখুলুনাল জান্নাহ আইয়ু আবওয়াবিন শাআত। আমার নবী কো আমার উম্মতের মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। বলে কেমনে? কো তারা চারটা জিনিস আমল দিবে, আটখানা জান্নাতের সব দরজা আমার আল্লাহ খুলে দিবে। যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়ে আমার উম্মতের মহিলারা জান্নাতে প্রবেশ করবে। এক নম্বরে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। মাদেরকে বলবো নামাজ পড়া দরকার আছে নি? কয় ওয়াক্ত? কয় দিনে? এক মাসে। আমরা পুরুষরা তো মাশাআল্লাহ এক মাসে 5 ওয়াক্ত পড়ি। শুক্রবার যদি 5টা হয় তাইলে তো আমাদের নামাজ 5 ওয়াক্ত হয়ে যায়, ঠিক না? ঠিক বলতেছেন? সম্ভবত ইমাম সাহেব হুজুর নাকি? ইমাম সাহেব হুজুর শুক্রবারে মসজিদ একবারে পড়া পড়ি না? না, মানে শুক্রবারে জুমাতে যে পরিমাণের মুসল্লি হয় আসরের সময়, মাগরিব, এশা, ফজর, প্রায় বাংলাদেশে মসজিদ আছে ফজর ইমাম হুজুর একলাই পড়ে। আছে না নাই? কারণ গ্রামেগঞ্জে তো মুয়াজ্জিনও নাই, আর মুয়াজ্জিন থাকলে ইমাম হুজুর আর মুয়াজ্জিন দুইজনে মিল্লা 2 কাতার। বেতন বাড়াইতো না, সুপারিশ করেন না। আমি একটা আমার বাস্তব জীবনের কথা বলি। রাঙ্গামাটি লংগদু একটা জায়গা আছে। রাঙ্গামাটি থেকে গাড়ি রেখে স্পিরিট বোটে গেলাম 1.5 ঘন্টা। স্পিরিট বোট রাতের বেলা থাইকা সকালবেলা নিয়ে আসবে, 16,000 টাকা ভাড়া। মাইক দিল আমার রাতের 1টা বাজে। বললাম এত রাতে কেন মাইক দেন? দূর দূরান্ত থেকে মানুষ নৌকা দিয়ে আসে, যাওয়ার কোনো সুযোগ নাই, এজন্য ফজর পর্যন্ত আপনাকে মাহফিল করতে হবে। তা আমি ভাবলাম যেহেতু রাতের বেলা আমারও আসার কোনো সুযোগ নাই, এমনিও ঘাগড়াছড়ি এলাকায় গেলে আমি আসতে পারি না, কারণ পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা। আবার রাতের বেলা এখানে যে শান্তি বাহিনী নামক অশান্তি বাহিনী আছে, ওরা সবকিছু হাতায় নিয়ে আসে। তো ওইখানে গেলাম, থাকলাম, দিতে দিতে 1টা বলছে, তাও তো আচ্ছা 1টা দিলেও ভালো। ওমা আমার মাইক দিতে দিতে দিল 2টা বাজে রাতের বেলা। এখন 3টা 4টা, 4:15 তো ফজরের আজান। যাই হোক, এত সুন্দর ওয়াজ, মানুষ হাজার হাজার নৌকা দিয়ে আসছে, প্যান্ডেল কানায় কানায়, খুব ভালো লাগছে, কান্নাকাটি করছে। সবারে বললাম যে আমরা যেহেতু আজানের সময় হয়ে গেছে, আজানটা দিয়া নামাজটা পড়ি আমরা যার যার ঘরে ফিরবো। আমি এই কথা বললা যে ঘরে আমারে উঠাইছে ওইখানে গেলাম, উজু টুজু বানাইয়া মসজিদে আসছি। বিশ্বাস করবেন গইন্না 7 জন। ইমাম সাহেবরে বললাম যে কেন এই মাহফিল করান আর কেন আমাদেরকে কষ্ট দেন, বা আমরাও কেন আসি বুঝি না। গইন্না কয়জন? 7 জন। তার মানে বাংলাদেশের টেন্ডেন্সি হলো মাহফিল সারা রাত করবো, ফজরের নামাজের খবর নাই। আর এই কারণে ভাই আমাদের 3টা জায়গা সংশোধন হতে হবে। কয় জায়গা বলবো? আপনাদের উপরে পড়বে, আমার উপরেও পড়বে, বলবো। 1 নাম্বার হলো আমরা যারা বক্তা আছি, প্রথমে আমারটা দিয়ে শুরু করি। আমাদের খুলুসিয়ত, তাকওয়া,
নাই বললেই চলে। আমরা মনে করি এক এলাকায় যাবো, এমন আলোচনা করমু, রং ঢং করমু, এলাকার খোঁজখবর নিমু, কিভাবে আলোচনা করলে তারা খুশি হবে, দাওয়াত আরো কেমনে তিনটা পারবো। তাইলে আমার খুলুসিয়ত কি শেষ। আপনারা যারা আছেন আপনারা চিন্তা করেন, যেই হুজুর আসলে কতক্ষণ হাসাইবো, কতক্ষণ কান্দাইবো। আবার বর্তমানে একটা শব্দ আছে ভাইরাল হুজুর। কি হুজুর? ওই হুজুর আসলে আপনারা ভারী ঘোর ভাঙ্গিয়া একবারে হুজুরের সামনে পড়বেন। আমি ইউটিউবে একদিন দেখতেছি লিখতেছে হুজুরের আলোচনা শুননা যদি না হাসেন তাহলে এমবি ফেরত। কথা বুঝেন? আপনি 4 দিন পাইবেন, বিশ্বাস না করেন। আমি এরকম কৌতূহলী হইলে তো একটু ঢুকতে হয়, ঘটনা কি রে, পরে ঢুকলাম গাড়িতে বসে, কারণ এমবি ফেরত দিব যদি আপনি না হাসেন। সে আপনাকে সিউরিটি দিচ্ছে। ঢুকার পরে দেখলাম হুজুরের আলোচনার চেয়ে কৌতুক অভিনেতাদের কৌতুক বলা বহুত ভালো। যার মাথায় পাগড়ি টুপি, গালে থাকবে দাড়ি, পরনে থাকবে জুব্বা, সে যদি ওয়াজের ময়দানটাকে হাসির পাত্রই বানা, তাহলে এখান থেকে মানুষ শিখবেটা কি? কথা বলেন ঠিক না? এমন অনেক বক্তা আছে, আমি নাম বলা দরকার নাই, আপনারাও চিনেন। আল্লাহ যেখানে বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আর পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে হাসাইতে হাসাইতে এমনও শুনছি এক বক্তার ওয়াজের ভিতরে হাসতে হাসতে মুরব্বী একবারে প্রস্রাব করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের যারা কোরআন হাদিস দিয়া সত্যিকার অর্থে বিষয়ভিত্তিক সঠিক মেসেজটা দিব, ওই আলেমদের আপনাদের কাছে মূল্যায়ন নাই। আপনাদের কাছে হইছে ওই হাসাহাসির কৌতুকী বক্তা, ডিমান্ডও তাদের অনেক বেশি। আমাদেরকে গাড়ি ভাড়া দিতে যেখানে কষ্ট হয়, আবার অনেক সময় আমার কাছে ফোন দিয়া কিছু ভাই কি বলে জানেন, হুজুর আমার একটা বক্তা দেন। ভাই আপনি কেমন আলেম, কি রকম চাচ্ছেন? ধরেন 50-60 ভিতরে দেন। তার মানে হাদিয়ার উপরে ডিপেন্ড করে বক্তার নির্ভর করা হচ্ছে। অথচ আমাদেরকে 1000 বার পড়াইতে পারবে এমন বহু আলেম আছে যাদেরকে আমরা মাইকের সামনে কথা বলার সুযোগও দেই না। ভাই কথাগুলো কি কষ্ট নিচ্ছেন? 3 নাম্বার, ইন্তেজামিয়া কমিটি যারা, তারাও চিন্তা করে আগামী বছর ওই বক্তা দাওয়াত দেবো, ওদের মাহফিলের চেয়ে আমাদের প্যান্ডেল বড় হবে, মানুষও বেশি হবে। তাহলে 3 জায়গায় গলদ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কমিটির খুলুসিয়ত নাই, আপনারা যারা শ্রোতা আপনাদেরও খুলুসিয়ত, আমরা যারা বক্তা আমাদেরও। যার কারণে ওয়াজের জায়গা ওয়াজ থাকে, বাড়ি পর্যন্ত যায় না। আলোচনার জায়গা আলোচনা পরে দেখে মসজিদে মুসল্লি হয় না। আল্লাহ যেন এই জায়গাগুলো আমাদেরকে সংশোধন করায়। আমিনও বলবেন না? আরেকটু জোরে বলুন না আমিন। যে কথা বলছিলাম, আমার নবী ইদা সাল্লাত খামসাহা, আমার উম্মতের মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মা বোনদেরকে বলবো আপনি নামাজটা ঠিকভাবে পড়বেন। অনেক মা বলে হুজুর আমার ছোট বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে। আমি বলবো আম্মা জান, ছোট বাচ্চা ঘন ঘন প্রস্রাব করাটাই তার স্বভাব। আর আপনার আমার কাজ হবে নামাজ অনুযায়ী জায়গাটা দৌত করে, পোশাকটা পরিবর্তন করে যথাসময়ে নামাজ আদায় করা। কথা কোন ঠিক কিনা? ঠিক একইভাবে অসমাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। অনেক মহিলারা রোজা রাখে, রমজানে নামাজ পড়ে না। অনেক পুরুষ আছে রোজা রাখে, নামাজ পড়ে না, কিন্তু এটা বুঝে না যে সারাদিন কষ্ট করে 14 ঘন্টা উপবাস থাকলে একটা ফরজ, আর টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা ফরজ। সুবহানাল্লাহ। অনেক তো আছে রোজাও রাখে না, আছে না? আমার চেয়ে হুজুরের চেয়ে আমাদের সবার চেয়ে হৃষ্টপুষ্ট, রমজানের 1 সপ্তাহ আগে দেখবেন সে বাঁকা হয়ে হাঁটে, তার মুখ দিয়া কথা বাইরে না, চেহারার মধ্যে মনে হয় ঠেড়া বইরে আছে। কিরে ভাই কো হুজুর বললেন না আমার গ্যাস্ট্রিক আলসার এমন বাড়া বাড়ছে, মানে আগের থেকে মিস কল দিতেছে যে রোজা তার দ্বারা রাখা সম্ভব হবে না। আছে না নাই? আবার কিছু 60-70 বছরের মুরব্বী আছে, ডাক্তার বলতেছে রমজানে রোজা রাখেন না, মুরব্বী কো রোজা ছাড়বো না, মরলে রোজা নিয়ে মরবো। সুবহানাল্লাহ বলবেন না? আছে না এরকম? আর কতগুলো আছে ডাকাত, ডাকাত বলছি রাগ করতেছে,
এগুলা করে কি জানেন, সাহারির সময় ইফতার সবার সাথে সাহারি খা, ইফতারের সময় ইফতার খা, দিনের বেলা আস্তে করে 10 টাকার অটো ভাড়া দিয়া বাজারের নাম কোন একটা আউলিয়া বাজারে যা। আর আউলিয়া বাজারের কিছু আল্লাহর ওলি ব্যবসায়ী আছে, কারণ বাজার যেহেতু আউলিয়া বাজার, ওখানে তো সব আল্লাহর ওলি, ঠিক না? ওরা কি করে জানেন, চার দোকানের সামনে দিয়া রঙিন একটা কাপড় দিয়া সুন্দর করে মহিলাকে মতো গুমটা দে, উপরে লেখা রেখে হিন্দু ভাইদের জন্য খোলা। ভিতরে ঢুকলে বসার জায়গা নাই, টর্চ লাইট মারলে কোনো হিন্দু নাই, সব মুসলমান। এরকম মুসলমানও আছে না নাই? মুখটুক মুচ্চা সুন্দর মতো আইসা আবার এদিকটা কালাচরা ঘুরতে আছে, চায়ের দোকানে বসে আর আজকাল রোজাটা যেই ধরা ধরছে ও কাহা একবারে আমার কলজেটা হয়ে গেছে, কিন্তু এখন ওই আউলিয়া বাজারের দোকান থেকে 6 গ্লাস ট্যাঙ্ক গুল্লা খেয়েছে, আছে না নাই? তো এটিরা ডাকাত করলে কি বেশি কিছু বলতেছি? আহা, কতগুলো আবার আছে রোজা তো রাখে না, কিন্তু ইফতার মাহফিল একটাও মিস দেয় না। তো ঘরের স্ত্রী বেগম ম্যাডাম কোয়ার কি, আপনার কি লজ্জা শরম নাই? আপনি রোজা রাখেন না, আবার প্রত্যেকদিন ইফতার মাহফিলে যান। ও তোর চিন্তা তুই কর, আমারটা করিস না, আমারটা আমি বুঝজই করি। আপনি কি বুঝেন? রোজা রাখি না এটা হইলো গুনাহ, আর ইফতার খাই এটা হইলো সোয়াব। তো গুনাহ আর সোয়াব মিল্লা সমান সমান, মাঝখানে আমার পেটটা শান্তি। নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। খবরদার, রোজা এমন একটা ইবাদত, আসতেছে আর বেশি দিন বাকি নাই। কোন দিক দিয়ে বছর ঘুরে আমার মাথায় কাজ করে না, মনে হচ্ছে ওই দিন মাত্র রোজা গেল। রোজার আগের দিন পর্যন্ত মাহফিল, তারপরে আবার রমজানে তারাবি। আলহামদুলিল্লাহ 29-30 বছর হয়েছে, এখনো রানিং চলতেছে তারাবি পড়াই এখনো, আলহামদুলিল্লাহ বলবেন না? রমজানে তাফসির মাহফিল করলে অনেক করা যায়, কিন্তু তারাবির জন্য সব বন্ধ রাখি। আমার আব্বা বেঁচে আছে, উনি বলে যে আমি যতদিন বাঁচবো তুমি তারাবি বন্ধ করতে পারবা না, কারণ ওনারে ছোটকালে হুজুর এসে বোঝাইছে যেদিন ছেলে আপনার ছেলে তারাবি পড়া ছাইড়া দিব ওদিন কোরআন শেষ। কথা কিন্তু সত্য। কোরআন ধরে রাখার, এই যে মোবাইলটা চার্জ দিলাম সকালে, এখনো চলতেছে। রমজানে যে সমস্ত হাফেজরা তারাবি পড়া, মোটামুটি আগামী 1 বছর এটা চার্জে থাকে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো আপনাদের কাছে দোয়া চাই যেন কোরআনের এই খেদমতটা আল্লাহ যেন করার তৌফিক দান করে। আরেকটু জোরে বলুন না আমিন। আমি বলছিলাম রমজানের রোজা এমন একটা ইবাদত, আল্লাহ কয় সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজে, আমি নিজেই দিব। আরেক হাদিসে কয় সাওমু লি ওয়া আনা উজজি বি, রোজা আমার জন্য, আমি নিজেই সরাসরি প্রতিদান। সুবহানাল্লাহ বলবেন না? এলে এরকম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতটা করা দরকার আছে নি? মা বোনদেরকে বলবো রমজানের রোজাগুলো রাখবেন, অজুহাত দিবেন না। 3 নম্বরে ও আহসানাত ফারজাহা, আমার নবী কো আমার উম্মতের মহিলারা তাদের লজ্জাস্থানের সংরক্ষণ করবে, হেফাজত করবে, তাদের ইজ্জতের হেফাজত করবে, তাদের এই সৌন্দর্য তাদের বিবাহিত স্বামী ছাড়া কারো জন্য বৈধ না। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে এত বেশি অবৈধ রিলেশন, নাম দিছে পরকীয়া। কি নাম? ঘরে স্ত্রী আছে, ওই বেটা আবার 2 মহিলার সাথে সম্পর্ক। নিজের স্বামী আছে, ওই মহিলা স্বামীর অগোচরে আবার আরেক ছেলের সাথে সম্পর্ক। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? এরকম করা যাবে না। আমার নবী কো আমার উম্মতের মহিলারা তোমাদের ইজ্জতের তোমরা হেফাজত করবা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে মা বোনদের পর্দা করাও ফরজ। কথা কোন ঠিক কিনা? 4 নম্বরে যাহা, স্বামীর আনুগত্য করবা। অনেক মহিলা 12 বছর পরেও স্বামীর খোঁটা দে, আছে না নাই? ও মা, যেভাবে হোক না কেন আপনার স্বামীর সাথে আপনার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, হয়তো আপনার রূপ লাবণ্য বেশি, শিক্ষা দীক্ষা বেশি, সেই তুলনা আপনার স্বামীর তত কিছু নাই। আপনার বাবার টাকা পয়সা বেশি, স্বামীর তত কিছু নাই। তাই বলে আপনি স্বামীর বেয়াদবি করবেন না, স্বামীর সাথে আপনি বেয়াদবি করবেন না, দাম্পত্য জীবনে কলহ বিবাদ বাড়াবেন না। আপনার স্বামীর যা নাই স্বামীরে না বললা, তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ চাইলে আপনার ফকির জামাইরে বাদশা বানাইয়া দিতে পারে কি পারে না? স্বামীর বললা কেন পেশাব দেন? পাশের বাড়ির বাবি এই কাপড় আনছে, এই খাবার ওই খাবার। পাশের বাড়ির বাবির স্বামী ইনকাম করে মাসে 1 লাখ, আর আপনার স্বামী ইনকাম করে 30,000।
তো মেন্টালি টর্চার করে আপনি আলটিমেটলি নিজের ক্ষতিটাই করলেন। স্বামীটা টেনশন করতে করতে অসুস্থ হয়ে গেল, প্রেশারটা বেড়ে একটা সময় স্ট্রোক করে মারা গেল, আপনিই তো কষ্ট পাইলেন, ঠিক না? বরং যা আছে তার মধ্যে শুকরিয়া আদায় করে সুখে দুঃখে মিলে আল্লাহর কাছে চান। আল্লাহ চাইলে সব দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কি না? তাহলে এই চারটা জিনিস আমার যেই মা বোন বাস্তব জীবনে আমল দিবে, আমার নবী করব প্রত্যেকটা মা বোনকে যেন আল্লাহ রাবিয়া বসরির মতো ওলি বানাইয়া দেয়। আমি তো আমার বানানো গল্প বলছি না, রাসূলুল্লাহর হাদিস। তারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। তাই মাদেরকে বলবো একটু ইবাদত বন্দেগী করবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি খুলেন। সংসারে খুব অভাব ছিল, এক বেলা রান্না করলে 3 বেলা রান্না হতো না। ইমাম হাসান হুসাইন না খেয়ে বহু রাত ঘুমাইছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বড় হওয়ার পরে দেখলাম আম্মাজান মাঝে মধ্যে বলতো যে আল্লাহ যদি রাতটারে একটু লম্বা বানাইয়া দিত, আমি ফাতেমা আরেকটা সাজদা বেশি দিতে পারতাম। আর কালাসরারও অনেক ফাতেমা আছে, আছে না নাই? বহু ফাতেমা আছে, আবুল বিরিখা তাহাজ্জুদ দূরের কথা, আছে না নাই? অন্তত নামের ইজ্জত রাখেন, একটু আমলি হন, কবরের কথা চিন্তা করে। আপনারা আমাদের মা, আপনাদেরকে অসম্মান করা আমাদের ইচ্ছা না। উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, আমি আমার হৃদয় থেকে মাদেরকে সেলুট দেই। কারণ আমরা যারা এখানে বসেছি, আমরাও কোনো না কোনো মার গর্ভে থেকেই দুনিয়াতে আসছি। একজন মাকে ছোট করা মানে আমার মাকে ছোট করা। তাই মাদেরকে বলবো, আপনাদের কদমে হাত রেখে বলবো, একটু আপনারা যদি দামি হন, সমাজটা দামি হয়ে যাবে। মা পর্দানিসীন হইলে ওই মার পেটের সন্তান মেয়েটা পর্দানিসীন হয়। মা বুজুর্গ হলে ওই মার পেটের সন্তান বুজুর্গ হয়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন না? আম্মা জানের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। হুজুরের আম্মার জীবনী পড়ে দেখলাম, জীবনে কোনোদিন ওনার মাথার শীতির মধ্যে সূর্যের আলো লাগে নাই, এত বেশি পর্দানিসীন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মায়েরা পেট পিট দেখাইয়া জমিনের মধ্যে যে গোবরের গই দে, আছে না? পেটের জ্বালা পর্দা করেন না, এগুলা পেটের জ্বালা বললেন না, পাগলা জাকির না এটা। আনতে যেগুলো হইব না। রিজিকের ফায়সালা কার কাছে? আল্লাহর কাছে। আপনি ইসলামকে মানেন, আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করবে। মনে কষ্ট নিচ্ছেন? অনেকগুলো কথা বলতেছে। মাশাআল্লাহ, হাদিয়া দিছে, হাদিয়া নেওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতরে বানায়। গম চলে আসছে, আমি হাদিসটা শেষ করি, পরে ভুলে যাব। 5টার কথা 3টা বলা হচ্ছে। 4 নম্বর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার নবীকে আমার উম্মত গুলো দুনিয়ার ধন সম্পদের হিসাব করবে, পরকালের নেকির হিসাব ভুলে যাবে। সারাদিনে কয় টাকা উপার্জন করলাম হিসাব না করলে রাত্রে ঘুম আসে না। কিন্তু কোন একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া বলেন যে হুজুর, আমি প্রত্যেকদিন কয়টা নেকের কাজ করি, কয়টা গুনাহের কাজ করি, রাত্রে না ঘুমাইয়া না হিসাব করে ঘুমাই না। একজনও কি আছেন? নাই। অথচ ব্যাংক বলেন, চাকরি বলেন, দোকান বলেন, ব্যবসা বলেন, ক্যাশ না মিলাইলে দোকান বন্ধ হয় না। কিন্তু কয়জন আছেন সারাদিনের আমলের হিসাব না কইরা ঘুমান না? একজনও নাই। 5 নম্বরে আমার নবী কই, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মতগুলো আমার সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আমি আল্লাহকে তারা বলে যাইবে। আল্লাহর কথা আমাদের স্মরণ নাই। টাইম টু টাইম 5 ওয়াক্ত আল্লাহরে সিজদা দিতে পারি না, হালাল হারাম মেনে চলতে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, চুগলখুরি ছাড়তে পারি না, গীবত ছাড়তে পারি না, পরের হক নষ্ট করা ছাড়তে পারি না, বন্ধুর সঙ্গে আড্ডা দিয়া 1 বসা থেকে 3 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি। কথা কোন ঠিক কি না? এই কথাগুলোর উপরে আমলে দেওয়া যাবে? চেষ্টা করবেন সবাই, আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ পাক আমলে দেওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই যে মাথায় এটা কি?
এটা কি পড়া কি? এই যে এটা কি? এইটা কি পড়া কি? সুন্নত। মরে যাওয়ার পরে টুপি কবরে যাবে, জব্বা যাবে, এই সুন্নত গুলা কবরে নেওয়া যাবে? একটা সুন্নত কবরে নেওয়া যাবে, এটার নাম কি? 5টা ভাই হাত উঠাবেন যারা দাড়ি রাখেন না, আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়ে দাড়ি রাখবেন আর দাড়ি কাটবেন না। দেখি আল্লাহ কারে কবুল করে। 5 জন যাদের আছে আপনাদের, ওই 2 জন ঠিক আছে। এই ভাই আপনি দাঁড়ান। নাম কি তোমার? কি নাম? শামীম। রাখবেন শামীম, রাখবেন দাড়ি রাখবেন। বলেন ইনশা। শামীম কি বিয়ে শাদী হয়েছে? দেখছেন কত সাহস। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে একটা আবেদা তৈয়বা তাহেরা, একটা উত্তম জীবন সঙ্গিনী দান করে। জোরে কন্যা আমিন। ইদন মিয়া কই? হাত উঠান। রাখবেন দাড়ি। আবার বাসায় পরামর্শ করতে হইব নাকি? আল্লাহ কবুল করুক। 3 নাম্বার। 5 জন আমার, বেশি লাগবে না। 3 নাম্বারে কে আছেন? দাড়ি রাখবেন। আরে নিয়ত করুন না, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করব। নিয়ত করেন। কি নাম? শাহিন। রাখবেন তো ইনশাআল্লাহ। আর 2 জন। একজন আরেকজনের দিকে তাকা। বিশেষ করে যারা বিবাহিত আনমেরিড পারসন, এখনো বিয়ে করে নাই, এমন ছেলে হইলে আমি হৃদয় থেকে বেশি দোয়া করব। অনেক পোলাপাইন আছে হুজুর দেখুন না কদিন পরে কামটা সাইরা রাখাম আর কি। আর 2 জন হাত উঠাও না ইনশাআল্লাহ। ওই যে কি নাম? মিলন। নীলয় একটু দাঁড়াও তো ভাই। মাশাআল্লাহ, প্রিন্সের মতো। বিয়ে শাদী তো হয় নাই, আল্লাহ যেন একটা সুন্দর বউ মিলাই দেয়। শুধু চামড়া সুন্দর না, ভিতরে বাইরে সব মিলাই যেন উত্তম বানাই দেয়। কোন আমিন। হাসিয়েন না। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আল্লাহর নবীর হাদিস। আরেকজন এই সপ্তাহ এই খুঁটির এইদিকে গেল, এইদিকে একজনও নাই। দেখি কারে কবুল করে। এই পোলাপেনের মধ্যে একটা হাত উঠাও দেখি। তুমি ওরে ধাক্কাও কি লেগে, নিজে উঠাও না। আরেকজন কারে আল্লাহ কবুল করে দেখি। আরে নিয়ত করো, আল্লাহ কবুল করব। 4 জন হয়ে গেছে তো, আমি বেশি চাই নাই ভাই। এগুলো আমার 20-22 বছর আগের মিশন। মারহাবা। কি নাম? মনিরুল ইসলাম। মাদ্রাসায় পড়ো? হেফজখানায় কয় পারা হয়েছে? শেষ। আল্লাহ যেন তারে বিশ্বমানের হাফিজ কোরআন বানা, আলেমে রব্বানি বালা। বলো না আমিন। বসেন। 5 জন ভাই হাত উঠাইবেন। এতদিন 1 ওয়াক্ত পড়লে 6 ওয়াক্ত মিস হইত, শুধু শুক্রবার দেখে দেখে আর 2 ঈদের দিন পড়তেন। নিয়ত করবেন আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু করবেন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। দেখি আল্লাহ কারে কবুল করে। 5 জন জটফট করে হাত উঠান। গণ্যা গণ্যা হাত উঠাইতেছে। 5 জনের ভিতরে কি আপনার একজন হইতে মন চায় না? সবাই উঠান। আল্লাহ তুমি কবুল করো। আরেকটু জোরে বলুন না আমিন। বাচ্চাকে হাফিজে কোরআন বানিয়ে আলেম বানাবেন, নিয়ত করেন, আল্লাহ বরকত দিবেন। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেলছি। প্রথমবার আসছি এলাকায়, এমনি বিজয়নগর বহু আশা হয়, তবে এই সাইডটা দিয়ে আসি নাই। আর যদিও চট্টগ্রামের অ্যাড্রেস, আমি ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান, নবীনগর উপজেলা। সারা বাংলাদেশে জানে বাড়ি চট্টগ্রাম, কিন্তু আসলেও তো আমার জন্মস্থান নবীনগর। এটা বলতে আমি গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কারণ ব্রাহ্মণবাড়িয়া শুনলে মোটামুটি সারা দেশে সবাই ভয় পায়, ঠিক না? বিজয়নগর নবীনগর না, বেশি ভয় পায় নাসিরনগর আর সরাইল। শুনলেই মানুষের কাপ সৃষ্টি হয়ে যায়। এমন কোনো দিন নাই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নিউজ হয় না। তা আমরা পজিটিভ নিউজ করব ইনশাআল্লাহ, নেগেটিভ গুলা মুছে ফেলবো আস্তে আস্তে। দোয়া করবেন। শেষ করে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে। পিছনের 1 সপ্তাহের শিডিউল শুনলে আপনারাও ভয় পাইবেন, কিন্তু তারপরও আল্লাহর দরবারে শুকরিয়া। যত জায়গায় ওয়াদাবদ্ধ আছি, আল্লাহ যেন ওয়াদাগুলো পূরণ করার তৌফিক দান করে। আমার আব্বা অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন।
আমি আমার সন্তান হেফজখানায় পড়ে তার জন্য দোয়া চাই, দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন পূর্ব কালাছড়া গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল মাহফিলে বক্তৃতা করেছে প্রত্যেক প্রবাসী ভাইয়ের হকে দোয়ার হাদিয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইলো, অনেক কষ্ট করে যারা দীর্ঘ সময় আমাদের আলোচনা শুনলো, প্রত্যেকটা মা বোনকে তুমি রাবিয়া বসরির মতো ওলিয়া বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো। আল্লাহ আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব হুজুরগণ হাত উঠিয়েছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত উঠিয়েছেন। আল্লাহ যে কোনো দুটি হাতের উসিলা করে আজকের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও, আমাদের শারীরিক সুস্থতাকে উন্নত করে দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাওলানা মুসলিম উদ্দিন দোয়া চেয়েছে ওনার আম্মার জন্য, ওনার আম্মা অসুস্থ, ওনার আম্মাকে পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ আমার বাবা অসুস্থ, শিফা দান করে দাও, বড় ভাই অসুস্থ, শিফা দান করে দাও। আল্লাহ যাদের নাম নিলাম না, তোমার তো জানার বাকি নাহি, প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা হাত উঠাইলাম, সারাটা জীবন শুধু নাম শুনেছি মদিনা মদিনা, ওই মদিনা না দেখাইয়া কার জন্য তুমি মালাকুল মউত পাঠাইও না রে আল্লাহ। আল্লাহ অভাবের তাড়না, টাকা পয়সার অভাবে যারা মদিনা যাইতে পারবো না, আমাদের ভাঙ্গা করে স্বপ্ন যোগে হলেও তোমার হাবিবুল্লাহর দিদার নসিব করিও। আল্লাহ বাংলাদেশের প্রতি খাস রহমার করম নাজিল করো। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ উঠিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوزه شربة لا نسمع بعده أبدا। শেষ পর্যন্ত তোমার দরবারে মরণের কালে মুদের পাপী জবানে তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া মুদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।